ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরের ভিতরেও থাকে। মানুষের অন্তরের ভিতরে অনেক ময়লা, যেটা প্রকাশ পায় মানুষের কথার মাধ্যমে। আপনি কথা শুনলেই বুঝবেন যে তার অন্তরে কতটুকু ময়লা। যাই হোক, কি বলবো আর। আজ রান্না বসাচ্ছি সবজি, বাঁধাকপি, ফুলকপি, শিম, আলু সব কিছু দিয়ে একটা সবজি রান্না করছি। আর পাশের চুলায় একটু কাবাব রান্না করব মুরগি মাংসের, সেটাই বসিয়ে দিয়েছি। ছোলার ডাল আর মুরগির মাংস। জীবনে চলার পথে আসলে অনেক কিছু স্বীকার করতে হয়, কষ্ট, তারপরে অনেক ভালো মন্দ, অনেক কিছুই আমাদের জীবনে ঘটে। সব কিছু বলা যায় না, আবার অনেক কিছু বলে মনটা হালকা করি, এই আর কি। হচ্ছে আমার তরকারি। মানুষ দেখে চেনা যায় না। মানুষরা মুখে এত মধুরভাবে কথা বলবে যে আপনি বুঝতে পারবেন না যাদের অন্তরের ভিতরে কতটুকু খারাপ তারা, কি বিষ তাদের। যে মুখে মধু অন্তরে বিষ একটা কথা আছে না। তো আমি দেখি যে ম্যাক্সিমাম মানুষরা সেই ধরনের, মুখে মধু অন্তরে বিষ। কেউ ভালো না, ঘরের মানুষই ভালো না, তা বাইরের মানুষ কোথা থেকে ভালো হবে। বিশ্বাস তো মানুষ ঘরের মানুষকেই প্রথমে করে, সেই বিশ্বাসের মর্যাদাই রাখতে জানে না। আমি যদি আপনার জন্য কোনো কিছু করি, সেটা আমি আমার ভালোবাসা দিয়ে করব, কিন্তু আপনারও তো উচিত যে আমাকে বলা, যে হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করা, যে না তুমি আমার জন্য এই কাজটা করছো। এমন ভান না করা যে তোমাকে কে করতে বলেছে, তুমি করছো কেন, করো না, তোমাকে কে করতে বলছে এই কাজটা। আমরা এমনই মানুষ নিয়ে সংসারে বসবাস করি। এই আমার মুরগি মাংস আর ছোলা ডাল আমি কাবাব করছি। আমি কাবাব বাটি না পুরা, আমি একেবারে ডাল ঘুটনি দিয়ে ঘুটে ফেলি। ঘুটলে একেবারে ঝুরা ঝুরা হয়ে যায়, সেটা আমি হাত দিয়ে মসলে চটকে তারপরে গিয়ে কাবাব করে নিতে পারি। বাটাটা অনেক কষ্টদায়ক। এই যে দেখেন এরকম হয়েছে। 2টা ডিম দিয়ে এখন ভালো মতো করে হাত দিয়ে চটকে তারপরে এই যে কাবাব করলাম, ভেজে নেব, হয়ে যাবে আমার কাবাব। তাই বলছিলাম যে কারোর জন্য কোনো কিছু করলে নিজে থেকে আসলে কোনো কিছু করা উচিত না কারোর জন্য। যে যেরকম তাকে সেইভাবেই রাখা উচিত। কতজন আছে না যারা মূল্য বুঝে না, আর যারা মূল্য বুঝে না তাদের পাশে থাকা উচিত না। এই কাবাবটা ভালো লাগে খেতে। সব মশলা দেওয়া আপু, সব মশলা, গরম মশলা, আদা রসুন থেকে শুরু করে যা যা আছে সব দিয়েছি। এই তো আমার আজকে রান্না হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।